আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। প্রাণঘাতী হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বাগবাসায় আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করলেন হাইস্পিড টুকটুক চালকরা। জানা গেছে, গতকাল যাত্রী পরিষেবাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর টুকটুক চালকদের মধ্যে মারামারিতে আহত হন তপন দাস। তার পক্ষ থেকে মামলা করার পরও অভিযুক্তদের গ্রেফতার না হওয়া এবং মামলা থানায় নথিভুক্ত না করার অভিযোগ তুলে আজ ফের জাতীয় সড়ক অবরোধ করেন চালকরা। খবর লেখা পর্যন্ত প্রশাসনের সঙ্গে কোনো আলোচনা না হওয়ায় অবরোধ চলছে। অভিযুক্তদের গ্রেফতার না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অবরোধ চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। গতকাল আমার ভাই তপন দাস, উনাকে বিষয়টা আমি তুলে ধরি সবার সামনে। বিষয়টা হলো, বাগবাসার কিছু টুকটুক আছে, হাই স্পিড আছে, সেই সমস্যাটা সমাধানও হয়েছে। সমাধান হওয়ার পরে গতকালকে আমার ভাই তপন দাস কোর্টে গিয়েছিল একটা রিজার্ভ টিপ নিয়ে সেও অটো চালায়। কোর্টে গিয়েছিল একটা রিজার্ভ টিপ নিয়ে। কোর্ট থেকে ফিরে আসার সময় রিজার্ভ টিপটা নিয়ে বাড়ি ফিরে আসার সময় তাকে দক্ষিণ গঙ্গানগরের উপপ্রধান, ওনার নাম হলো জয়কুমার নাথ, দক্ষিণ গঙ্গানগরের উপপ্রধান জয়কুমার নাথ এবং ওনার ভাই জয়দেব নাথ প্রথম ধর্মনগর অটো স্ট্যান্ডে একবার মারপিট করেছে আমার ভাইয়ের সাথে। তারপর সেখান থেকে সে পালিয়ে আসে। স্থানীয় জনগণ যারা ছিল তারা ওকে সামলিয়ে, দুনু পার্টিকে সামলিয়ে বিদায় করে দিয়েছে। কিন্তু সেখান থেকে সে চলে আসে ধর্মনগর কামেশ্বর বড়ইতল পয়েন্টের এখানে। যখন সেখানে আসে তখন 3টা হাই স্পিড গাড়ি ফুল করে হাতে দা, রড, এই সমস্ত সব জিনিস নিয়ে তাকে আগে সামনের দিকে একটা গাড়ি ব্লক করে আর পিছন থেকে 2টা গাড়ি ব্লক করে এই জয়কুমার নাথ এবং তার ভাই উপপ্রধান জয়কুমার নাথ এবং তার ভাই জয়দেব নাথ, একজন ধরেছে ওর একজন রড দিয়ে আমার ভাইকে এদিকে মেরেছে, পুরো মাথা ফাটিয়েছে। বর্তমানে আমার ভাই জেলা হাসপাতালে সিরিয়াস কন্ডিশনে আছে। 4 জনের নাম ওর মনে ছিল, সেই 4 জনের নাম হলো জয়কুমার নাথ, এটা বলে দিয়েছে আগে, জয়কুমার নাথ এবং হ্যাঁ আমাদের সাথে উইটনেসও আছে, গাড়ির প্যাসেঞ্জার আছে এবং স্থানীয় লোকও আছে। লোককে মারবে এইভাবে, পুরো মার্ডার করে নিত। যদি ও একা থাকতো অটোতে তাহলে পুরোটাই মার্ডার করে নিত। স্থানীয় লোকজন যখন ওকে না, এখন পর্যন্ত আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেছে আমরা এখানে বসে আছি, কিন্তু এখনো প্রশাসন থেকে কোনো ধরনের ইনফরমেশন পাইনি বা প্রশাসন আসেও নি। বাস এইভাবে বসে আছে প্রশাসন চুপচাপ।